আমরা যে এক্সপেরিমেন্ট করব এটার নাম কি বলো? পোস্ট অফিস বক্সটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতিতে কাজ করে। এখন হুইটস্টোন ব্রিজের ভারসাম্য নীতি অনুসারে আমরা জানি, দেখো হুইটস্টোন ব্রিজটা আগে একটু এঁকে দেখাই। এরকম করে পর পর দেখো চারটা রোধ শ্রেণীতে সংযুক্ত থাকে, ঠিক না? যে কোনো দুই প্রান্তের মাঝখানে একটা গ্যালভানোমিটার বসানো হয়, আর অন্য দুই প্রান্তের মাঝখানে কি হয় বলো? একটা ব্যাটারি কানেক্ট করা। তখন এটাকে আমরা হুইটস্টোন লিখব। এবং এই বাহু পি কিউ আর তো যখন হুইটস্টোন ব্রিজে গ্যালভানোমিটার কারেন্ট 0 হয়, অর্থাৎ আইজি এর মান যদি 0 হয়, তখন আমরা হুইটস্টোন ব্রিজটাকে ভারসাম্য নীতিতে লিখতে পারি। তখন কি হয় বলতো? পি বাই কিউ সমান আর বাই। এই কন্ডিশনটা তখনই হবে যখন গ্যালভানোমিটার কারেন্টের মান কত হবে? 0 হবে। তাহলে গ্যালভানোমিটার কারেন্ট 0 হলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই। আমরা এখান থেকে তিনটা বাহুর যদি রোধ জানি, তাহলে চতুর্থ বাহুতে অজানা রোধ বের করতে পারবো। ধরো পি কিউ আর এস তিনটা বাহু, তিনটে চারটা বাহু, তার এস যদি বের করতে হয় কি হবে বলো? এস ইকুয়াল টু হবে আর ইন্টু কিউ বাই, এটাই তো আসছে। তাহলে এখানে দেখো, আমি যদি তিনটা বাহুর রোধ জানি, চতুর্থ বাহুতে আমি অজানা রোধ বের করতে পারবো। তো এই এক্সপেরিমেন্টটাই আমরা এখানে পোস্ট অফিস বক্সের মাধ্যমে করে দেখাবো। আসলে এখানে এই যে এখানে এই যে সেটআপটা, এটা একটা পোস্ট অফিস বক্সের সেটআপ। এখানে দেখো চারটা প্রান্ত, এইভাবে সিরিজে যেভাবে চারটা প্রান্ত ছিল, এখানে চারটা প্রান্ত কানেক্টেড করা আছে। এই যে এখান থেকে এখানে পি কিউ, এই পুরাটা আর, এবং এখানে একটা অজানা রোধ, এটা হচ্ছে এস। দুই প্রান্তের মাঝখানে দেখো এ এবং সি প্রান্তের মাঝখানে একটা গ্যালভানোমিটার বসিয়েছি, এবং অন্য দুই প্রান্তের মাঝখানে আমরা একটা পাওয়ার সাপ্লাই, মানে ব্যাটারি হিসেবে যেটা কাজ করবে সেটা আমরা বসিয়েছি। এখন দেখো এখান থেকে আমরা হুইটস্টোন ভারসাম্য নীতিতে আমরা অজানা রোধ বের করার চেষ্টা করি। কেমন? তো ফার্স্টে আমরা এই কানেকশনটা দেওয়ার জন্য কি করতে হবে, দেখো এখানে দুটা মানের রোধ উঠিয়ে, ধরো একটা উঠালাম এখান থেকে 100, এখান থেকে উঠালাম 10। কেমন? তখন দেখো আমাদের সার্কিটটা কোন দিকে যায়? বামে যাচ্ছে। হ্যাঁ, আমার গ্যালভানোমিটার বিক্ষেপ দিচ্ছে কোথায়? বামে। আমি যখনই ইনফিনিটি উঠাবো, আমার গ্যালভানোমিটার বিক্ষেপ দিবে ডান। দেখো তো যায় কিনা? ডান। এরকম যদি দুই দিকে একবার বামে একবার ডানে দেয়, বুঝতে হবে তোমার সংযোগ ঠিক আছে। এখন তুমি অজানা রোধ ইনফিনিটি দাও নাই, তুমি একটা নির্দিষ্ট সীমার মধ্যে দিয়েছো। তাহলে ইনফিনিটিতে আমি আবার বসিয়ে আমি কত মানের রোধ দিয়েছি সে কানেকশনটা দেওয়ার জন্য আমি অলরেডি পি এবং কিউতে একটা 10 এবং একটা 100 মানের রোধ উঠেছি। এখন আমি এস এর রোধটা আর এর রোধটা উঠিয়ে এস এর রোধটা কানেক্ট, মানে আমরা ক্যালকুলেশন করি। আমরা কিভাবে ক্যালকুলেশন করবো একটু আগে আমরা বলছি, ভারসাম্য নীতি তখনই কাজ করবে যখন আইজি ইকুয়াল টু 0 হবে। এখন আইজি ইকুয়াল টু 0 দেখবো আমরা কিসের মাধ্যমে? গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের কাঁটা যখন 0 অভিক্ষেপে থাকবে, তখন আমরা বুঝবো কি আইজি 0 আছে, মানে এখানে কোনো কারেন্ট তখন ফ্লো হবে না। তাহলে আমরা আস্তে আস্তে রোধ উঠাবো। এখনো দেখো এখান থেকে ধরো 10 উঠালাম, যাচ্ছে শূন্যর দিকে, আরো 5 উঠালাম, আবার 2 উঠালাম, বা আরো 20 উঠালাম, যাচ্ছে না, আর একটু লাগবে, 20 উঠালাম, এখন বেশি হয়ে গেছে না? তাহলে 20 জায়গায় আমি 10 উঠাই। তোমরা দেখো যে এখানে শূন্যতে যাচ্ছে কিনা, শূন্যের কাছাকাছি আছে, মানে আর একটু উঠাইলে শূন্যের কাছাকাছি চলে যাবে। এখানে যতটা রোদ উঠাচ্ছ অতটা মান দিচ্ছ, কেমন? মানে দেওয়া মানে এই না, অলমোস্ট 0-র কাছাকাছি আসতেছে। তাহলে এই রোধ গুলোর জন্য আমি কত উঠালাম দেখো, 10, 5, 15, 17, 19। এই মানটা উঠানোর জন্য আমার গ্যালভানোমিটার কত চলে আসছে? তাহলে আমার এখানে ডাটাগুলো আমি নিব, পি কিউ আর এস থেকে একটা 10, 100, আর এখানে এই যে এখানে 10, 5, 2, 2। এই ক্যালকুলেশন গুলো যদি আমি বোর্ডে দেওয়া সূত্রের মধ্যে বসাই, তাহলে আমার অজানা রোধটা কত হয়েছে সেটা বের করতে পারবো। তার মানে আমরা কি বুঝতে পারতেছি এটা যে ভারসাম্য নিয়ে কাজ করতেছে, এটাই কিন্তু আমাদের পোস্ট অফিস বক্সের এক্সপেরিমেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? Yes, sir. ওকে, Thank you, sir. সবাইকে একটু
সবাইকে একটু দেখাই দাও, আজকে এ পর্যন্তই। ওকে।